তো হেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো গাইস, আজকে কিন্তু আমি একটা প্র্যাঙ্ক করতে চলছি, তাও আবার আমার ফ্রেন্ডের সাথে। তো গাইস, আমার ফ্রেন্ডরা জানে আমি ভালো করে খেলা পারি না, কিন্তু যখন আমি খেলা শুরু করি ওদের রিয়াকশনটা একবার বলার মতো। তো গাইস, আমি কিন্তু রিয়াকশনটা নিতে পারলাম না। তো চলো গেম প্লেটাই দেখা যাক। প্রথমে আমি ভুলে ভুলে হেডশট দিয়ে দিছি একটারে, তারপর একটু প্র্যাঙ্ক করা স্টার্ট করি। চলো, এই যে ওকে আমি গাইস প্র্যাঙ্ক, ওকে গাইস আমি হেডশটটা দেই, আমি ভুলে দিয়ে দেই। ওরা কেউ আমার সামনে ছিল না, ভাগ্যিস ওরা সবটাই দূরে ছিল। তো আই থিঙ্ক আর কি করার, না আমি তো ইচ্ছা করে দিইনি, কিন্তু ওরা সবটি দূরে, কেউ দেখেনি। বাট ড্যামেজ চেক করলে গাইস আমার দেখা ফেলবে। তো আই থিঙ্ক দেখে নাই। তো গাইস দেখতে পারবে এখন। এখন আরেকটা পিচ আছে, আমার ইচ্ছা করে মারি নাই। এবার বুঝা গেত যে আমি ভালো খেলি, বাট ওদের থেকে লুকাইছে। ওদের থেকে আমি মাঝে মাঝে খেলি, প্রতিদিন ওদের সাথে খেলি না। তো তাই ওরা বুঝেও নেই যে আমি এত খারাপ খেলি না, ভালো খেলি। দেখতেই পারবে, এর জন্য আমি মারি নাই, জাস্ট একটা ইমোট দিলাম। তো গাইস দেখতেই পারবা তোমরা কি হয়। ওদেরকে আমি জাস্ট আস্তে আস্তে বোঝানো ট্রাই করতেছি। কিন্তু গাইস এইটা দেখার আগে তোমরা যারা ভিডিওটিকে লাইক করনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তার জলদি জলদি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ গাইস। তোমাদের জন্যই তো আমি ব্লগটি বানাই। আর তোমরা একটা লাভ কমেন্ট করে দিও প্লিজ গাইস। নেক্সট ব্লগে আমি আরো ভয়ানক প্ল্যান করবো আমার প্রিয় বন্ধুর সাথে, তোমরা যদি কমেন্টে বলো। এখানে গাইস দেখতে পাচ্ছ তোমার কিলটা চুরি হয়ে গেছে, ভাগ্যিস, আর কি করার। তারপর আমার মিজাজটা গরম হয়ে যাইছে, আর আমার কিলটা চুরি হয়ে গেছে। তো সমস্যা না, আমার ফ্রেন্ডই তো, করতে থাক। লাস্টে আমি যে একটা হেডশট দিয়েছি P90 দিয়া, বাবা রে ভাই। তো তারপর গাইস আমি কিন্তু এটা শেষ করে ফেললাম। তোমরা দেখলেই তারপর বুঝতে পারবে আমি কি করেছি। তোমরা প্লিজ গাইস জলদি জলদি লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের জন্য গাইস আমি আরো নিউ নিউ ব্লগ বানাবো, যদি এটাতে অনেকগুলো লাইক হয়। তো আমি কিন্তু গেতেছিলাম আস্তে ধীরে ধীরে, যে কি ওরা কি করতে পারে তাই। তারপর গেলাম স্পিডে। দেখো এখানে কাহিনীটা কি হয়। এক্স্যাক্টলি আমি এখনো প্র্যাঙ্ক করতেছি, আমি জানি উপরে একটা এনিমি গেছে। আমি ইচ্ছা করে সামনে গেতেছিলাম, পরে পিছিয়ে তাকা দিয়ে আমি সত্যি সত্যি আমার টিমমেটকে মারছে, আমারও মারছে। আমি দেখতেছিলাম ওই প্লেয়ারটাই মারছে নাকি, হ্যাঁ দেখি পরে হ্যাঁ ওই প্লেয়ারটাই মারছে। পরে আমি দেখতেছিলাম ওর ওর উপরে আমি নজরটা রাখছি যে ও তুমি দাঁড়াও, তোমাকে আমি এখন মারবো, কারণ ও এইস মারছে। তো গাইজ আমার কিচ্ছু বলার ছিলই না। তো গাইজ তোমরা এখন দেখতে থাকো কি হয়। এখন কিছু ভয়ানক হতে চলছে, তাও আবার আমাদের না, ওদের। আমি হালকা একটু ঝলক দেখাই প্রথমে। ম্যাক্স 7 নিয়ে, ম্যাক্স 7 নিতেই চাইনি, কিন্তু ভাবলাম বট পরিচয় তো দিতেই হবে না বন্ধুদের সাথে। আমার প্রিয় বন্ধুটা নাই, আই থিঙ্ক প্রিয় বন্ধুরা থাকলে অনেক ভালো হতো। যাই হোক, ও এখন নাই, ওর মোবাইল চার্জ শেষ, তার জন্য প্র্যাঙ্কটা করতে পারছি না, ইনভাইট দিতে থাকতো। এই যে দেখো আমার ঝলক
কি হয়। দেখলে প্রথম ঝলক দেখাই তারা বলে ভাই তোরা কিভাবে মারলি, কিল চোর। নেক্সটে জাস্ট আর এভাবে টোকা দিই। তারপর বলে ওরা যাতে আস্তে আস্তে বুঝতেছে, তাহলে আমি ভাবে আচ্ছা তো বুঝাই যেতেছে, তাই আমি একটু নুবে প্র্যাঙ্ক করি। আমি ইচ্ছা করে ওর কাছে মইরা যাই, ওরা জাস্ট নিতে দিলাম। যখন ওদের 3 হয় তখন তোমাদের একটা ঝলক দেখায় দিব। জাস্ট দেখো এখন কি হবে। এখন জাস্ট আমি বটের জন্য, ওরা বলতেছে ভাই তুই পারবি, ভাই তুই পারবি, ভাই তুই পারবি। পরে আমি বলতেছি ভাই আমি তো বট পারবো কিভাবে। পরে আমি ইচ্ছে করে কিন্তু মইরা যাই। পরে এলা আমার বলতেছে কি রে ভাই তুই তো আগে প্রচুর খেলতি, যখন আমাদেরকে কাস্টম চ্যালেঞ্জ দিত তখন তো ভাই তুই যা খেলতি পুরো মারাত্মক খেলতি, এখন তোর কি হয়েছে ভাই। আমি বলছি যে আমি মাঝখানে তো খেলা ভুলে গেছিলাম, আমি তো মাঝখানে খেলা খেলিনি তো তাই এরকম দেখা দিছে। আমি হালকা হালকা একটু মুভমেন্ট দেখাই, বলতেছি কি রে ভাই তুই মুভমেন্ট কীভাবে দেখাইতেছ। আমি বলি এই একটু শিখছি জাস্ট ওদেরকে আমি জাস্ট হ্যাঁ এমন প্র্যাঙ্কটা করছি লাস্ট মুমেন্টে ভাই ওরা আমার উপর চাইতে গেছে। দেখো জাস্ট কি করছি, রিয়াকশনটা পুরো দেখার মতো ছিল, কিন্তু ওরা আমি ক্লিক করার আগে ওরা আমার গ্রুপ থেকে গেছে। এখন দেখা যাক, দেখো এখন কি হয়। আমি চাইতেছি আমি ওদেরকে 3 হতে দেই। পরে আমি হালকা গাইড করে আমি জাস্ট মারবো কে, কি আমার সামনে ছিল না, ওই ছিল কেউ দেখা যাচ্ছে, বলতেছে কি রে ভাই তোমার মালিক। আমি বলছি ওই যে তো আমি একটু কনফিডেন্সে ছিলাম মেরা দিচ্ছি। পরে ওরা বুঝতে পারবো তাই জন্যই আমি ওদেরকে বোঝানোর ট্রাই না করে করতেছিলাম। কিন্তু বাট এখন থেকে আমার খেলাটা শুরু, দেখতে থাকো কি হয়। ভাই দেখো জাস্ট এখন কি ট্রাস্ট মি হয়, পুরাই মারাত্মক জিনিস হবে এখন। যাকে আমি টার্গেট করে রাখছিলাম তাকে তো মারছি সাথে P90 দিয়ে একটা মারও দিছি। দেখো গাইস কি হবে এখন। এটা মারার পর আমার সবাই ইনভাইট পাঠাইতেছে ওই প্লেয়াররা, কিন্তু আমার প্লেয়ার জানে না যে আমি P90 দিয়ে যে মারছি। আমি বলছি অন্যজন মারছে, এটা আমি মারিনি, জাস্ট আর কিলো দিকেও তাকাইনি। দেখো ওদের মারতেছি। বুঝছি জাস্ট একটু পরে বলবে ওপি ভাই ওপি, এই যে বলছে এখন ওপি ভাই ওপি। এখন তো দেখা যাক क्या होता है। ওই দেখো দেখো যাকে আমি এখন টার্গেট করছি না ওই মরে যাবে। ই দেখো ওই যাকে টার্গেট করছে ওই মরে গেছে। নেক্সট ওরা আবার রিভাইভ দেওয়ার ট্রাই করে ফালাইছে, রিভাইভ দিচ্ছে, আমি আবার মাইরা দিছি ওকে। নেক্সট কনফার্ম হয়ে যায়, তারপরে দেখো আমার ঝলকটা। জাস্ট অবাক বলতেছে আরে ভাই তুই মারলি কেমনে। আরে ভাই আমি কিভাবে সম্ভব ভাই, কিভাবে সম্ভব এগুলা বলতেছি, আর অনেক কিছু বলা যাইতেছে না। তো জাস্ট আমি বলতেছি ওকে পারলে তোরাও খেলে দেখা। জাস্ট এটা বলছি ভাই, এই রাউন্ডে জাস্ট আমি একটা কিল ছাড়া কোনো কিলই পাইনি। তোমরা দেখো আমি তো বলি ভাই আমি এটা কি বললাম যে আমার একটা কিলও দিল না। চেষ্টা করলাম কিন্তু ব্যর্থ। দেখো প্রথম কিলটাই আমি করছি হেডশট দিয়া। ওরা বলে ভাই তোর সাথে একটা কাস্টম খেলা দেখতেই হবে। আমি বলছি সমস্যা নেই খেলি, তোমরা যদি কমেন্ট করে বলো তাহলে আমি নেক্সট পার্টে আমি ওদের সাথে কাস্টম খেলবো।
ওদেরকে হারাবো হারাবো ওদেরকে চান্স তো দিবই, তোমরা ওরাতে মজা হবে। তুমি জাস্ট দেখলা আমি কি লো পাইনি।